ভাওইয়া নিয়ে যে চর্চা, সে চর্চাটাও অনেক দিন আগের থেকেই হয়েছে। ভাওয়াইয়া নিয়ে চর্চা, ভাওয়াইয়াটা হলো এমন জিনিস, ভাওয়াইয়াটা হলো কুচবিহারের রাজবংশীদের একটা কৃষ্টি কালচার। মানুষ অনেকে ভাবে ভাওয়াইয়াটা হলো মিউজিক, গান, কিন্তু ভাওয়াইয়াটা হলো এমন জিনিস, ভাওয়াইয়াটা হলো মানুষের একটা রাজবংশী মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে সংস্কৃতিগুলো আছে সবগুলোই ভাওয়াইয়ার সাথে যুক্ত। ভাওয়াইয়ার সাথে যদি আমরা প্রাচীন ইতিহাস ব্যাখ্যা করি যে ভাওয়াইয়াটা আসলো কী করে, ভাওয়াইয়া কিন্তু একদিনেই চটকা দড়িয়া ইত্যাদি দিয়ে আসে নেই। এইগুলো আগে এগুলোর মধ্যে কুষাণ গান কী হতো, কুষাণ গান হতো রামায়ণের কাহিনী অবলম্বন করে কুষাণ গান করা হতো। বিষয় কি গান করা হতো কি, যে মনসার বা চাঁদ সদাগরের অবলম্বন করে, পুরাণের অবলম্বন করে গান করা হতো। এগুলোও কিন্তু একটা ধরনের ভাওয়াইয়া। ভাওয়াইয়াটাকে বিভিন্ন ভাগে যদি ভাগ করি আমরা, বা যে ভাওয়াইয়াটাকে যদি বিভিন্ন ভাগে ভাগ করি, তাহলে যে দেহতত্ত্বমূলক কতগুলো ভাওয়াইয়া আছে, কতগুলো রিচুয়াল বেস ভাওয়াইয়া আছে, কতগুলো হয়তো তোমার শুভশ্রী পূজা, কাতি পূজা, হুদুমদাও পূজা, এই যে দেবদেবতার পূজাকে অবলম্বন যে গানগুলো, সেগুলোও ভাওয়াইয়া কিন্তু মেসিনি নৃত্য, মেসিনি গান, এই যে এগুলো বুড়া বুড়ির পূজা, তিস্তা বুড়ির গান, এই যে গানগুলো, এগুলোও কিন্তু ভাওয়াইয়া। প্রেম ভালোবাসার কতগুলো গান আছে, বিরহ যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি গান আছে। এই যে ভাওয়াইয়াকে এরকম 5-6টা ভাগে আমরা ভাগ করতে পারি। হরিশ পাল প্রথম ভাওয়াইয়ার সংকলন করেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে 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 তিনি প্রথম ভাওয়াইয়াকে সংরক্ষণ করার চেষ্টা করতেন। হরিশ পাল যদি সংরক্ষণ না করতো ভাওয়াইয়া গান, হয়তো আজকে ভাওয়াইয়ের এই নতুন যুগ আসতো না। অনেকে বলছে এটা পাথার বাড়ির গান, মানে ধুয়ার গান, যে একজন মানুষের মনে ভাবের সৃষ্টি হয়, ভাব থেকে সে মনে আপনা আপনি গান করতে থাকে। ভাওয়াইয়াটা হলো এমন একটা সংস্কৃতি, যে সংস্কৃতি শুধু দুঃখ, বিরহ, বেদনা, ভালোবাসাকে বোঝায় না, মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক গোটা সমাজ ব্যবস্থা কীরকম পরিবর্তন হচ্ছে কিনা, সেই রকম আস্তে আস্তে কিন্তু তার পর্যটন, শিল্প ইত্যাদিকে সমস্ত কিছু নিয়ে একটা ভাওয়াইয়া। ভাওয়াইয়াটা হলো এমন একটা সংস্কৃতি, যে সংস্কৃতিটা এত তলকে, বিশেষ করে উত্তরবঙ্গ বা কুচবিহারের মানুষের একটা সংস্কৃতি, যে সংস্কৃতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবনের অঙ্গের সাথে এটা জড়িত। সুতরাং রাজবংশী ভাষা এবং ভাওয়াইয়াটাকে আমরা সাথে সাথে রেখেছি, যাতে ভাওয়াইয়ার আসল রূপ, তত্ত্ব বা টোন, মিউজিক্যাল মেলোডি ইত্যাদিকে ঠিক মতো রাখা যায়। যার জন্য কিন্তু আমাদের প্রয়াস পঞ্চনন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাওয়াইয়া ডিপ্লোমা কোর্স করেছে।